আপনারা মসজিদের ইমাম নির্বাচনে কত যাচাই বাছাই করেন, কিন্তু সমাজ আর রাষ্ট্রের নেতৃত্বে যাদেরকে পাঠান, যারা সমাজ ও রাষ্ট্রে আপনাদের নেতা হয়, এই লোকগুলোর অনেকের ঈমান নাই, নামাজ নাই, হালাল কামাই নাই, চোর চামার বদমাশ মুনাফিক। আমাদের অধিকাংশ রাজনৈতিক দলের নেতারাই মুনাফিক। তারা কি? অথচ কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে, আমাদের নেতা যারা হবে, নেতৃত্বদার যারা দিবে, প্রথম হতে হবে ইমানদার, তারপর হতে হবে নামাজি, তারপর হতে হবে যাকাত ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী। ঠিক কি না? আর আমরা কাদেরকে নেতা বানাই? এই যে বলতেছেন বাংলাদেশ সংস্কার করবেন, কিচ্ছু হবে না। সংস্কার আপনাদের হাতে। ডক্টর ইউনূসের হাতে কোনো সংস্কার নেই। ও তো বুড়া মানুষ, 86 বছর বয়স। বেশি প্রেসার দিবেন, লোকটা হার্ট অ্যাটাক করবে, লাইফ সাপোর্ট লাগবে। সংস্কার তো আপনাদের হাতে। আপনারা নেতাগুলো ঠিক করেন, দেশ ঠিক হয়ে যাবে। আমার দেশের মৌলিক সমস্যা হচ্ছে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা আল্লাহ দ্বীনের সাথে গাদ্দারি করে, জাতির সাথে গাদ্দারি করে, দেশের সম্পদ লুণ্ঠন করে, মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে। তারা দ্বীনের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। তাদের সমস্ত রাজনৈতিক ফিলোসফি দ্বীন ইসলামের বিপক্ষে। বিদেশি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কাছে তারা মস্তক বন্ধক রাখে। দেশের শত্রু, মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বেগম পাড়ায় পাঠায়। জাতির শত্রু। আপনারা নেতৃত্ব যারা দিবে ওখানে সংস্কার আনুন, নেতাগুলো বাছাই করুন। ঠিক কিনা? আপনি নেতাগুলো কিভাবে বাছাই করবেন? আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল মায়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামুয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামুয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুফতি আমির হামদা সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সভাপতি ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। বসেন বসেন, এই সবাই এসে বসে পড়েন। ভাইজান, সম্মানিত ভাইয়া, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি, শুধু ঢাকা থেকে আগত আমাদের মাথার তাজ অভিভাবক, কোটি কোটি যুবকদের আইডল, এদেশের দ্বীন ইসলাম প্রচারে যে অগ্নি সৈনিক হিসাবে যিনি প্রাণের দাস দিয়ে যাচ্ছেন, কুমিল্লাবাসী আমাদের মাঝে মঞ্চে অবস্থান করছেন। ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, নারে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم وعلى آل سيدنا مولانا محمد मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة
وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله জামোয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী সাদেক সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরী হাদাহুল্লাহু হেদায়াতুল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দিনের বেলা চরম ব্যস্ততায় কেউ খেয়ে আর কেউ না খেয়ে আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় ভাইরা, সকাল থেকে বক্তব্য শুনে আসছেন, বিশেষ করে আমি এসে পেলাম আপনাদের তরুণদের জনপ্রিয় আলোচক আমার স্নেহধন্য মাওলানা মুফতি আমির হামজা বক্তব্য রাখছিলেন। আলহামদুলিল্লাহ, অসুস্থ, তার শরীরে জ্বর আছে, অসুস্থতা নিয়েও আপনাদের কাছে এসেছে, আপনারা প্রাণ ভরে তার জন্য দোয়া করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি তার আফিয়াত কামনা করি, আল্লাহ তাকে হায়াত তৈয়্যিবা সেহেতে কুল্লিয়া দান করুন। সম্মানিত সুধী, আজকে আমি সূরাতুল মায়দা থেকে ৫৫ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। ভূমিকাতে একটি কথাই বলবো, এখানে যারা এসেছেন আসার পেছনে পার্থিব কোনো জাগতিক আর্থিক রাজনৈতিক স্বার্থ আছে? আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক না ভাই? অনেকেই না খেয়ে বসে আছে, সত্য। মুমিন মুসলমান যত ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করবে তাদের স্পিরিচুয়াল পাওয়ার আল্লাহ তত বাড়ায় দিবেন। আর আমাদের তো রোজা রেখে অভ্যাস আছে। মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, দেহটা সুঠাম হয়, মানুষ শক্তি পায়। আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য মাটি থেকে আসে। চাল ডাল গম ফল ফলাদি শাক সবজি সবই আসে মাটি থেকে।
কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, আর সেই রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। ঠিক না? আমরা আজকে এসেছি রুহানি গিজা গ্রহণ করতে। সবাই প্রস্তুত আছি? খুশি আছি? বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। অবশ্য এখন শয়তানের চেলাদের সংখ্যা কমছে, কমছে না? আগে তো তাফসির মাহফিলের নাম শুনলেই কলিজে আগুন জ্বলতো, কথা বলে না, অনুমতি লাগতো, থানা থেকে শর্ত দিত 34টা। কেন এত শর্ত দিত? যেন বিরক্ত হয়ে মানুষ তাফসির করা বন্ধ করে দেয়। কিন্তু ওরা জানতো না যে বাংলার যুবকরা আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে। হাজারো শর্ত দিয়ে কোরআনের মাহফিল থেকে তাদেরকে বিরত রাখা যাবে না। পারছে তারা? তারা ব্যর্থ হয়েছে না? গোষ্ঠী সহ দেশ ছাড়ছে। বলেন আলহামদুলিল্লাহ। এত বড় গজব থেকে বাংলাদেশকে আল্লাহ মুক্ত করছেন, আরেকবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। শয়তান বেজার। আজকে তো একটু পরেই বিদায় মোনাজাত, কি বলেন? শয়তান কিন্তু এটা চায় না। শয়তান চায় আপনাকে মোনাজাতের আগে উঠাতে, যেন আপনার গুনাহগুলো মাফ না হয়। আমরা কি সুযোগ শয়তানকে দিব? আমরা কি নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটা ঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ, নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন মহান আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, সুবহানাল্লাহ, তারা তোমাদের অভিভাবক, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর নামাজরত অবস্থায় যাকাত দেয়। সুবহানাল্লাহ। নামাজ আদায় করে না, বুঝেন নাই? নামাজের পর যাকাত দেওয়া বুঝি, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ হাল হিসেবে উল্লেখ করছেন ওয়াহুম রাকিউন, অর্থাৎ তারা নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাত দেয়। এটা ভিন্ন বিষয় না? বুঝে না। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেছেন ওয়াহুম রাকিউন, অর্থাৎ নামাজে থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ। এই বিষয়টা একটু জটিল না ভাই? কথা বলেন। এটার ব্যাখ্যা আসতেছে সামনে। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ। ওলি অর্থ কি? আল্লাহ তাআলা কয়েকটা বিষয়কে কোরআন কারিমে ওয়ালি বলেছেন। ওয়ালি শব্দের একটা অর্থ নাসের বা সাহায্যকারী। ওলি শব্দের আরেকটা অর্থ হচ্ছে মুহিব বা বন্ধু। ওলি শব্দের আরেক অর্থ হচ্ছে অভিভাবক বা নেতা। বলেন সুবহানাল্লাহ। কটা অর্থ? আল্লাহ তাআলা 3টি অর্থে ওলি শব্দ ব্যবহার করেছেন। ওলি শব্দের একটা অর্থ কি? সাহায্যকারী। আপনাদের মনোযোগ নাই? তাকান, কথা বলেন, প্রাণ চাঞ্চল্য রাখেন। এত জলদি মারা গেলে হবে? ভালো মতো বসেন। ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার ওলি, আমার সাহায্যকারী হচ্ছেন আল্লাহ, যিনি কোরআন নাজিল করেছেন
নেককারদেরকে পৃষ্ঠপোষকতা দেন। এখানে অলি অর্থ সাহায্যকারী। অলি শব্দের আরেক অর্থ মুহিব্বুন, বন্ধু, দোস্ত, প্রিয় পাত্র। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআন কারীমে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখানে অলি হচ্ছে বন্ধু। এখানে অলি অর্থ কি? আগে যে বললাম অলি অর্থ সাহায্যকারী, আর এখানে অলি অর্থ বন্ধু। আল্লাহর প্রিয় পাত্র মুমিন বান্দারা আল্লাহর বন্ধু, সেজন্য তাদেরকে বলা হয় আল্লাহর অলি। সুবহানাল্লাহ। অলি হতে বংশ লাগে, টাকা পয়সা? অলি হতে দুইটা জিনিস লাগে। আল্লাহর অলি হতে কটা জিনিস লাগে? সামনের আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে ভয় করে, আল্লাহকে ভয় করে, পরহেজগার হয়ে গেছে, তারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যা করতে জি ইবনে কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। আল্লাহর হাবিবের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর অন্তরে আল্লাহর ভয় আছে, ওই লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। তা আমরা সবাই কিন্তু আমরা আল্লাহর ওলি সবাই, কিন্তু কারণ সবার ঈমান আছে আর সবার কিছুটা হলো তাকওয়া আছে। তাকওয়া যত বাড়বে ওলি হিসেবে গ্রেড তত বাড়বে। তাহলে ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী, ওলি শব্দের আরেকটা অর্থ বন্ধু। সূরা মায়েদা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এখানে ওলি অর্থ হচ্ছে অভিভাবক, অর্থাৎ মুমিনরা তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে যারা ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়লাম, যাকাত দিলাম, এটা তো বুঝি, নামাজে থেকে যাকাত এটা বুঝতে হবে না? কথা বলেন। এই ক্ষেত্রে শানে নুজুলকে অবশ্যই দেখতে হবে। আমি কয়েকটা কিতাবে দেখেছি, তাফসিরুল কবির, তাফসির ইবনে আবি সাউদ, আল হাবিলুল ফাতাওয়া, সুনান তিরমিজি, অসংখ্য হাদিস ও তাফসিরের কিতাবে এসেছে এই আয়াতটা কেন নাজিল হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন। নামাজটা ছিল নফল নামাজ। কি নামাজ? এমন সময় এক ভিক্ষুক যে হযরত আলীকে বললেন, আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর রাজি খুশির জন্য আমার কিছু ভিক্ষা দেন। হযরত আলী যে নামাজে এটা সে আর দেখতেছে না, দেখতেছে ভিক্ষুকদের এটাই অভ্যাস, সে তারটাই বুঝে, ঠিক না? বর্তমান যুগে ভিক্ষুকদেরকে দেখেন, তারা কিন্তু গাড়ি থামলে হাত পাতে, দেখে না অ্যাম্বুলেন্সে মুর্দার গাড়ি না দুলামিয়ার গাড়ি, ঠিক কিনা? ওর কাজ হচ্ছে হাত পাতে। হযরত আলী নামাজ পড়তেছেন, নামাজে এসে চাইল। হযরত আলী দেখলেন নামাজ শেষ করতে করতে ভিক্ষুক যদি চলে যায়, তাফসীর কবিরে এসেছে, ফানাজা আলীউন খাতিমাহু ফাআতাহু, নামাজের মধ্যে থেকেই হযরত আলী তার মূল্যবান আংটিটা খুলে ভিক্ষুককে দান করে দিলেন। নামাজ শেষ করেন নাই, নামাজে থেকেই আংটিটা খুলে দান করে দিয়েছেন। ভিক্ষুক খুশি মনে রওনা দিস। কোরআনের আয়াত ততক্ষণে নাজিল হয়ে গেছে হযরত আলীর ফজিলতের উপর, বলেন সুবহানাল্লাহ। এই যে নামাজে থেকে আল্লাহর ওয়াস্তে চাওয়ার কারণে দান করছে, এজন্য আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ ওহী নাজিল করলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন।
নিশ্চয় তোমাদের অভিভাবক স্বয়ং আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে যারা ঈমান আনার পরে নামাজ পড়ে, নামাজে থেকে যাকাত দেয়, যেমন হযরতে আলী, তারাও তোমাদের অভিভাবক, তোমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব ওহী থেকে বুঝতে পারলেন আমার এক সাহাবী দান করেছে, আরেকজন গ্রহণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে খুঁজতেছেন আমার কোন সাহাবী দাতা আর কোন সাহাবী গ্রহীতা। আল্লাহর হাবিব দেখেন মসজিদ নববীর দরজা থেকে এক ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, হাল আতাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী তোমারই কিছু দান করছে নাকি? সুবহানাল্লাহ। হযরত আলীর নামাজ তখনও শেষ হয়নি, আলী নামাজেই। সুবহানাল্লাহ। ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকার রাজুল ইয়া রাসূলুল্লাহ। ভিক্ষুক ইশারা করে হযরত আলীর দিকে আঙ্গুল তুলে দেখায় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী ওই যে আলী নামাজ পড়ছে, নামাজে চাওয়ার সঙ্গে সঙ্গে সে তার হাতের আংটিটা খুলে আমারে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এখান থেকে 3টা শিক্ষা আমরা নিব। কয়টা? জোরে বলেন। তার প্রথমটি হচ্ছে, মানুষ যদি মানুষের উপকার করে আল্লাহ সবচেয়ে খুশি হন। সুবহানাল্লাহ। শুধু মসজিদ মাদ্রাসা বানালেই আল্লাহর পথে খরচ করা হয় না, দিনদার গরিব মিসকিনকে দান করলেও ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে খরচ করার সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার ঘরে যে বউ আছে, বাচ্চা আছে, এগুলোর যদি আল্লাহর রাজি খুশির জন্য লালন পালন করেন, যত টাকা খরচ করবেন সব ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে খরচ করার সওয়াব বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব এক সাহাবীকে বলেছেন, সাহাবী তুমি আল্লাহর রাজি খুশির জন্য পরিবার পরিজনের পিছনে যে খরচ করো সেটাও আল্লাহর পথে খরচ করার সওয়াব হবে। এমনকি তুমি যদি ভালোবেসে স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আর স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেওয়ার জন্য যদি আল্লাহর সন্তুষ্টি চাও, আল্লাহ ওখানেও তোমাকে সৎকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অভ্যাস আছে আপনাদের? বিবিরে খাওয়াইছেন কখনো? মনে হয় না। সারা জীবন ধমকাইছেন, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে কি সুন্দর লাইফ স্টাইল দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি ভালোবেসে আপনার স্ত্রীর মুখে খাদ্য তুলে দেন, কখনোই স্ত্রীর দৃষ্টি পর পুরুষের দিকে যাবে না। সুবহানাল্লাহ। ভালোবেসে যদি স্ত্রীকে কাছে টেনে নেন, আপনার দৃষ্টি অন্য মহিলার দিকে যাবে না। সুবহানাল্লাহ। সত্য না? আমাদের বাংলাদেশে পরকীয়া বেড়ে গেছে, পরকীয়ার কারণে তালাকও বেড়ে গেছে। আমি কোনো এক লেকচারে বলেছিলাম যে তালাকের সংখ্যা কুমিল্লাতে বেশি, এটা বলছিলাম। এটা কুমিল্লার সমালোচনা করি না, কারণ কুমিল্লার যুবকরা বেশি বিদেশ থাকে। তো 8 বছর 10 বছর স্ত্রীর সাথে দেখা হয় না। তো একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আড়াল মনের আড়াল। যুবক আবার স্ত্রীকে পাঠায় আইফোন, একটা আইফোন ফেসবুকের সাথে বিবির কাছে থাকা 10টা শয়তান বেঁধে দেওয়া। এরপর বেকুব ছেলে স্ত্রীকে মার কাছেও রাখে না, শাশুড়ির কাছেও রাখে না, এটারে ফ্ল্যাট দিয়ে কুমিল্লা শহরে রাখে। ব্যাংকের অ্যাকাউন্ট বউয়ের নামে, 10 বছর পর এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। দোষটা কি এককভাবে স্ত্রীর না স্বামীরও দোষ আছে? বেটা তুমি 1 বছর পর পর না পড়ো, 2 বছরে একবার তো বিবির কাছে আসবা, কথা বলে না। এতে কুমিল্লার মানুষ একটু রাগ করছিল, হুজুর আমাদের সমালোচনা করছে। আমি তো তাদের কল্যাণেই বলেছি। কি বলেন? তো স্ত্রীকে খাওয়াই দিবেন? সুবহানাল্লাহ।
তাহলে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, আপনজনকে হোক, পরজনকে হোক, কিছু যদি উপকার করেন আল্লাহ সবচেয়ে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা করব? আল্লাহু আকবার। যে লোকটা মানুষের উপকার করে আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা তত বেশি। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, আমার উম্মতের মধ্যে, মুমিন মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তো সেই যে অন্য মানুষের উপকার করে। আমরা উপকার করি না ঘুষ খাইয়া? জি, টিএনআর কাছে যাবেন, উপকার করে দিবে কিছু, কথা বলেন। মাদ্রাসার জন্য যাবেন, শিক্ষা অফিসারের কাছে, খুব উপকার করবে, চাও খাওয়াই দিবে, কিন্তু বান্ডিল একটা, কথা বলেন। এই উপকার জায়েজ না না জায়েজ? নিঃস্বার্থভাবে একজন মুসলমানকে যদি আপনি পথ দেখায় দেন, ভাই এই পথ না এই পথ, আপনি সওয়াব পেয়ে যাবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন মুমিন যদি কোন মুমিনকে দেখে একটা মুচকি হাসি দেয়, আল্লাহ ওই হাসির বিনিময়ে সৎকার সওয়াব লিখে দিবেন। হাসি দিতে পয়সা লাগে? এই যে হাসি দিলেন, আরেক মুমিন খুশি হইল, এই যে তারই খুশি করলেন, আল্লাহ আপনাকে সৎকার সওয়াব দিয়ে দিবেন। মানুষের উপকারে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। হযরত আলী শুধু আংটিটা দান করছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, হযরত আলীকে আল্লাহ মুমিনদের নেতা হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করব, যার চাল নাই তার ঘরে চাল দিয়ে দিব, ঠিক না? যার খাদ্য নাই তাকে খাদ্য দিব, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিব, যে মেয়েটার বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করায় দিব। মনে রাখবেন, আল্লাহ সবচেয়ে খুশি হন ক্ষুধার্ত মানুষকে 2 লোকমা খাওয়াই দিলে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের একটা হাদিস আপনাদের শোনাচ্ছি, মনে রাখবেন? ইনশাআল্লাহ বলার মানে মনে রাখার ইচ্ছা নেই, রাখবেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের ভিতরে কিছু খাস কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের কথা তো বহু শুনেছি, জান্নাতের ভিতরে এত সুন্দর কামরা আল্লাহ কাকে দিবেন? আপনাও কি জানতে চান? কথা বলে না, কান খোলেন। এই কান না, মনের কান। আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মত ফরজ ওয়াজিবের পর 4টা নফল কাজ করবে। লালমাইবাসী কান পেতে শুনে রাখো, কয়টা নফল? লিমান আতাবাল কালাম, যে তার কথাকে পবিত্র করবে, ওয়া আতআমাত তাআম, মানুষকে বেশি বেশি খাওয়াবে, ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি নফল রোজা রাখবে, ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, নামাজ পড়বে তখন রাতের বেলা আল্লাহর জন্যে, ঘুমায় থাকে মানুষ যখন। ওই নামাজটার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টা কাজ আমার যে উম্মত করবে, আল্লাহ তারে জান্নাতের ভিতরে সেই খাস কামরা দিয়ে দিবেন। 4টার 4টা না পারলে একটা তো পারবো, মানুষকে খাওয়াবো। মানুষকে, কথা বলে না, আমরা কি মানুষকে খাওয়াই? জি না। 15 বছর দেখছি আমরা ডিবির হারুনের ভাতের হোটেল, আর এখন থেকে বাংলাদেশের প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। মানুষ খাওয়ায় কিন্তু টেবিল থাকে, টেবিল। এর মানে হচ্ছে দিয়ে যান খেয়ে যান, দিয়ে যান খেয়ে যান। কথা বলেন। গরিবের দাওয়াত নাই, দাওয়াত পায় চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, এমপি, মন্ত্রী। তেলের মাথায় তেল দেয়,
গরিব মজদুর চাচাতো ভাই খেতে কাজ করে, তার দাওয়াত নাই, ওর গেঞ্জি থেকে ঘামের গন্ধ আসে। ভাতিজির মেয়ের বিয়েতে অপেক্ষায় থাকে, ভাই তো আমাকে দাওয়াত দিবে, মনটা ভরে খাবো, কিন্তু তার দাওয়াত নাই। চোখের পানি ফেলতে ফেলতে প্যান্ডেলের পাশ দিয়ে চলে যায়। ধনী মানুষগুলো উদর পূর্তি করে ভোজন বিলাস করে বাড়ি যায়। তুমি তোমার বুভুক্ষ ক্ষুধার্ত গরিব ভাইটারে যদি খাওয়ায় মনটা খুশি করে দিতা, তোমার মেয়ের বিয়েটা আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারত। মানুষের উপকার আল্লাহ সবচেয়ে খুশি হন। আমরা করব? কথা বলে না। হযরত আলী একটা আংটি দান করার কারণে আল্লাহ তার ফজিলত কত বাড়াই দিয়েছেন। দ্বিতীয় যে শিক্ষাটা নিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যে আংটি খুলে দিলেন, এতে কি নামাজ নষ্ট হয় নাই? কথা বলে না। দুই ধরনের কাজ, একটা আমলে কাসির আর একটা আমলে কালিল। নামাজের মধ্যে যদি আমলে কালিল হয় তো নামাজ নষ্ট হয় না। তিনি বাম হাত থেকে আংটি খুলে দিয়ে আবার হাত বেঁধে ফেলছেন, আমলে কালিল হয়েছে। কোন কাজ যদি 3 বার বা ততোধিক হয় ওইটা আমলে কাসির। আপনি চুলকালেন এইভাবে 1 2 3, নামাজ ভাঙবে না। কিন্তু আপনি মেল ট্রেনের মতো, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। তা নামাজের মধ্যে আমলে কালিলে নামাজ নষ্ট হয় না, আমলে কাসিরে। বর্তমান যুগে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মোবাইলের ফিতনা। দেখা যায় রিংটোন বেজে উঠছে, মোবাইলও রাখছে জিন্সের প্যান্টের পকেটে। আহারে, জিন্সের প্যান্ট এটা কি পায়ে দিয়া সেলাই করছে না সেলাই করে পা দিছে আমি বুঝি না। এটার পকেটের ভিতরে মোবাইল, নামাজ পড়তেছে, মোবাইলে রিংটোন বেজে উঠলো, তো বল্টু মিয়া কি করলো, বহুত কসরত করে কোশেশ করে মোবাইলটা বের করছে জিন্সের প্যান্টের পকেটের সিন্দুক থেকে। এটা হলো একটা কাজ। তারপরে মনিটর ওপেন করলো, 2টা কাজ। তারপর দেখলো কে ফোন করছে, 3টা কাজ। তারপর আবার পকেটে রাখলো, 4টা কাজ। নামাজ ফাসেদ, নামাজ। কথা বুঝতে পারছেন? যদি একবার টিপ দিলে বন্ধ করে যায় তাহলে জায়েজ আছে, একাধিকবার দাবাতে হলে জায়েজ, নামাজ নষ্ট হয়ে যাবে। কি হবে? আমি সূরাতে মাসালাটা ফাতাওয়া কাজী খান থেকে বলছি। ফাতাওয়া কাজী খানে এসেছে, কোনো ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজে তার টুপি পরে গেছে। কি? তো ফাতোয়া কাজী খানে এসেছে, ওয়া ইন সাকাতাত কালানসুয়াতুহু ফা আখাযাহা বিয়াদিন ওয়াহিদিন লা তাফসুদু সালাতুহু লিআন্নাহু ইয়াতিম্মু বিয়াদিন ওয়াহিদ। কারো যদি নামাজ পড়া অবস্থায় টুপি পরে যায় আর সে যদি এক হাতে উঠায় টুপিটা লাগায়, তার নামাজ নষ্ট হবে না, কারণ সে এক হাতে কাজ করছে। এখন কি রকম টুপি পরে গেলে উঠায় এক হাতে লাগানো যাবে? আমার মতো শক্ত হইলে, এই যে, ঠিক কিনা? আপনাদের অনেকে 3 গিরা 2.5 গিরার টুপি লাগান, খুব নরম। আর এটা পরে গেলে এক হাতে তুলতে হবে, আরেক হাতে চুল ঠিক করতে হবে, 2 হাতে লাগাইতে হবে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের উচিত হচ্ছে একটু শক্ত টুপি পরা। কি? তারপর আমি টুপি নিয়ে মারামারির পক্ষে না, যে যেমন টুপি পরে পড়ুক। কাফের মুশরিকের সাদৃশ্য হয় এই রকম ছাড়া যে কোনো টুপি পরলেই চলবে। আমরা যদি টুপি নিয়ে ঝগড়া করি তো দেশ হারাবো, দেশ না থাকলে তো কল্লাই থাকবে না, তো টুপি লাগাবো কই? কি বলে? এই জন্য এই জুব্বা নিয়া, কুর্তা নিয়া, টুপি নিয়া মারামারি এগুলোর পক্ষে আমি না। আমি চাই মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মাসলাক যার যার, এটাই তো তাহরিকের অন্যতম একটা স্লোগান। আলহামদুলিল্লাহ বলেন। কথা শুনতেছেন ভাই? দেখছেন? দেখতে দেখতে চলে গেছে 40 মিনিট, আর 10 মিনিট কষ্ট দিব ইনশাল্লাহ। ঠিক আছে? কষ্ট হবে না তো? ধৈর্য থাকবে তো? খুব মনোযোগ দেন, খুব দরকার নাই আপনাদের। তাহলে বলছিলাম, তাহলে নামাজের মধ্যে যদি আমলে কালিল হয় তাতে নামাজ নষ্ট হয় না, আমলে কাসির হলে নামাজ নষ্ট। 3 নাম্বার যে শিক্ষা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
আমরা নেতা বানাবো কি ধরনের লোককে? ইমানদার হতে হবে, নামাজি হতে হবে, যাকাত দাতা হইতে হবে। সুবহানাল্লাহ বলে। আমরা কি এভাবে নেতা বানাই? নেতৃত্ব দুই প্রকার, একটা ইমামাতে সোগরা আর একটা ইমামাতে কোবরা। একটা হচ্ছে মসজিদের নেতৃত্ব, এটা হচ্ছে ছোট ইমাম। আর সমাজ ও রাষ্ট্রে যে নেতৃত্ব দেয় ওইটা ইমামাতে কোবরা, ওইটা হলো বড় নেতা। ওটা কি? কিন্তু আমরা বাংলাদেশে মসজিদের ইমাম রাখার ক্ষেত্রে এই নেতা বানাতে খুব যাচাই বাছাই করি। ইমাম সাহেবকে রীতিমতো দূরবীন দিয়া নিরীক্ষণ করে। কথা বলেন। আগে তো 1 মাস অ্যাডভার্টাইজ দেয়, অমুক মসজিদে ইমাম রাখা হবে, শর্ত কি? কামেল পাস, ডবল টাইটেল, দাওরা পাস, মুফতি, হাফেজ হইলে ভালো কারি হইতে হবে। কথা বলেন। গলার কণ্ঠ সুন্দর হইতে হবে এবং অবশ্যই বিবাহিত হইতে হবে। কমিটির মানুষ জানাবে বিচার করে, বদমাশি করে খবর নাই, ইমাম সাহেব হইতে হবে বিবাহিত। এটা কি শর্ত নাকি? এটাও শর্ত দেয়। আসে 30-40 জন ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ বোর্ডে বসে কারা ইন্টারভিউ নিতে? আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। ঠিক না? কে কে বসে? আল্লামা সভাপতি, আল্লামা সভাপতির যদি বলেন দোয়ায় কুনুত পড়েন, সে দোয়া ইউনুস পড়বে। এ জানে না কোনটা দোয়া ইউনুস, কোনটা দোয়ায় কুনুত। তারপরে দেখে যার গলার ধার বেশি সে 1 নাম্বার, এলেমের দাম নাই, সুর। ঠিক না? যাক, ভালো কথা। আপনারা মসজিদের ইমাম নির্বাচনে কত যাচাই বাছাই করেন, কিন্তু সমাজ আর রাষ্ট্রের নেতৃত্বে যাদেরকে পাঠান, যারা সমাজ ও রাষ্ট্রে আপনাদের নেতা হয়, এই লোকগুলোর অনেকের ঈমান নাই, নামাজ নাই, হালাল কামাই নাই, চোর চামার বদমাশ মুনাফেক। আমাদের অধিকাংশ রাজনৈতিক দলের নেতারাই মুনাফেক। তারা কি? অথচ কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে, আমাদের নেতা যারা হবে, নেতৃত্ব যারা দিবে, প্রথম হতে হবে ইমানদার, তারপর হতে হবে নামাজি, তারপর হতে হবে যাকাত ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী। ঠিক কি না? আর আমরা কাদেরকে নেতা বানাই? এই যে বলতেছেন বাংলাদেশ সংস্কার করবেন, কিচ্ছু হবে না। সংস্কার আপনাদের হাতে। ডক্টর ইউনূসের হাতে কোনো সংস্কার নেই। ও তো বুড়া মানুষ, 86 বছর বয়স। বেশি প্রেসার দিবেন, লোকটা হার্ট অ্যাটাক করবে, লাইফ সাপোর্ট লাগবে। সংস্কার তো আপনাদের হাতে। আপনারা নেতাগুলো ঠিক করেন, দেশ ঠিক হয়ে যাবে। আমার দেশের মৌলিক সমস্যা হচ্ছে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা আল্লাহ দ্বীনের সাথে গাদ্দারি করে, জাতির সাথে গাদ্দারি করে, দেশের সম্পদ লুণ্ঠন করে, মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে। তারা দ্বীনের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। তাদের সমস্ত রাজনৈতিক ফিলোসফি দ্বীন ইসলামের বিপক্ষে। বিদেশি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কাছে তারা মস্তক বন্ধক রাখে। দেশের শত্রু, মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বেগম পাড়ায় পাঠায়। জাতির শত্রু। আপনারা নেতৃত্ব যারা দিবে ওখানে সংস্কার আনুন, নেতাগুলো বাছাই করুন। ঠিক কিনা? আপনি নেতাগুলো কিভাবে বাছাই করবেন? আপনি প্রথম দেখতে হবে আপনি যেই দলই করেন, প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ থাকে, থাকে না? কিছু ভালো মানুষ থাকে। আপনি কোনো না কোনো দল তো একটা করেন, রাজনীতির বাইরে থাকা যায়? এই যে অনেক পীর সাহেব, অনেক আলেম বলে আমরা অরাজনৈতিক। তো পীর সাহেব আপনি ভোট দেন কাকে? কথা বলেন। আপনি কাউকে না কাউকে তো ভোট দেন। অ্যারিস্টটলের নাম শুনছেন? গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী। তো গণতন্ত্রের উপর লেখা তার একটা বই আছে, এখন লেখে নেই, 2200 বছর আগে। দ্য পলিটিক্স নাম কি নাম?
আর তার ওস্তাদ ছিল প্লেটো। সে গণতন্ত্রের প্রবর্তক। সে গণতন্ত্রের উপর প্রথম বই লিখে গেছে দ্য রিপাবলিকান। কি নাম? দ্য পলিটিক্স বইতে অ্যারিস্টটল লিখেছে দুইটা জাতি রাজনীতি করতে পারে না, রাজনীতি থেকে দূরে থাকতে পারে, একটা হচ্ছে পশু পাখি আর একটা দেবদেবী। অ্যারিস্টটল তো ছিল মূর্তি পূজারী, দেবদেবী বিশ্বাস করতো, দেবদেবী বলতে কিচ্ছু নাই। অ্যারিস্টটলের কথাটাকে আমি মডিফাইড করেছি। আমি বলি দুইটা জাতি রাজনীতি থেকে দূরে থাকবে, পশু পাখি আর ফেরেশতা। আমরা যারা পীর মাশায়েখ বা আলেম ওলামা, আমরা কি ফেরেশতা নাকি পশু পাখি? তা রাজনীতি থেকে দূরে থাকার সুযোগ আছে? কথা বলে না। তাহলে আপনি যে কোনো না কোনো রাজনৈতিক দল করেন, আর প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ থাকে। আপনি যদি সিদ্ধান্ত নেন নির্বাচনে আপনার রাজনৈতিক দলে যাকে ভোট দিবেন, দেখবেন সে মুসলমান কিনা। যদি কাফের মুশরিক হয় ডিলিট। যদি দেখেন মুমিন, তারপর দেখুন সে নামাজ পড়ে কিনা, তারপর দেখুন সে দুর্নীতিবাজ নয়। এগুলো দেখে যদি আপনারা প্রত্যেক রাজনৈতিক দলের লোক আপনাদের দলেরই ভালো মানুষগুলোকে ইস্টাবলিশ করতে পারেন, তা বাংলাদেশ হয়ে যাবে ইসলামিক সোসাইটি, ইসলামী সমাজ। কি হবে? ইসলামী সমাজ। আপনারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছেন এখানে? দেখান তো একজন হাত তুলে, রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন, পলিটিক্যাল সায়েন্স। এখন কেউ পড়ে থাকলেও হাত তুলবে না যে হুজুর কোন না কোন প্রশ্ন করে বসে। দেখুন, পলিটিক্যাল সায়েন্সের একটা অথেন্টিক স্টেটমেন্ট হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানে বলা আছে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। সমাজ রাষ্ট্র থেকে বড়। আমরা যদি ইসলামী সমাজ বানাই দিতে পারি, আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বাংলাদেশকে বানাই দিবে। তাই নেতা নির্বাচনে কি হতে হবে? আমার দেশে যারা নেতৃত্ব দিচ্ছে, কিছু নেতা ছাড়া প্রত্যেক দলে কিছু ভালো নেতা আছে, কিন্তু অধিকাংশ নেতাই তো মুনাফিক। মুনাফিক দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক, আরেক প্রকার হচ্ছে ফাসেক মুনাফিক। কাফের মুনাফিককে আম্মাল মুনাফিকুল কাফির ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আজহারাল ইসলাম। যে লোক অন্তরে কুফরি রাখে, বাইরে দেখায় সে মুসলমান, সে হচ্ছে কাফের মুনাফিক। কি? আরেক দল লোক যারা মুমিন মুসলিম কিন্তু চরিত্রটা মুনাফিকের মতো, তারা হচ্ছে ফাসেক মুনাফিক। কি মুনাফিক? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। চারটি খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে, সে লোকটা নির্ভেজাল মুনাফিক। সে কি? চারটা খাসলতের একটাও যদি পাওয়া যায়, বুঝতে হবে তার মধ্যে মুনাফিকি কিছুটা আছে। হাত্তা ইয়াদা আহা, যতক্ষণ খাসলতটা সে ছেড়ে না দিবে। কয়টা খাসলত? এবার আপনার আমি যে বলতেছি মনে রাখবেন, আমার কথা দিয়ে নেতাদের যাচাই করবেন। মুনাফিক নেতার খাসলত কয়টা? মুনাফিকের, ফাসেক মুনাফিকের খাসলত কয়টা? ইজা তুমিনা খানা, ওয়া ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা আহাদা গাদারা, ওয়া ইজা খাসামা ফাজার। যখন আমানতদার বানানো হয় খেয়ানত করে। আমানতদার বানানো হলে প্রত্যেক পার্লামেন্ট মেম্বার সংসদে যে শপথ বাক্য পাঠ করে না, আপনার কি শপথ বাক্যটা শুনছেন? জি না। এই শপথ বাক্য পাঠ করলে কেউ আর মুসলমান থাকে না। শপথ বাক্যটা লেখাই হয়েছে এভাবে। শপথ বাক্যে পড়তে হয়, আমি শপথ করছি আমি নিরঙ্কুশভাবে বাংলাদেশের প্রতি বিশ্বাস রাখি ও আনুগত্য পোষণ করি। আস্তাগফিরুল্লাহ। মানুষ কি দেশের উপর ঈমান আনতে পারে নাকি? কথা বলেন। তা সংস্কার শুধু আইন মন্ত্রণালয়ে আর সংসদে হলেই হবে না, সংস্কার আনতে হবে শপথ বাক্যে। এমন কোন শপথ বাক্য পাঠ করা যাবে না যা আমাদের ঈমানকে নষ্ট করে। এই শপথ বাক্যটা এইভাবে লেখা যেতে পারে যে আমি শপথ করছি আমি জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষা করব, দেশের স্বার্থ নষ্ট করব না, দেশের প্রহরায় অতন্দ্র প্রহরীর মতো থাকব। কিন্তু যদি বলা হয় আমি দেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আর আনুগত্য পোষণ করি, একটা পার্লামেন্ট মেম্বারের ঈমানও থাকবে না।
তা সংস্কার আনতে হবে গোড়ায়। কোথায়? কথা বলেন, সংস্কার কোথায় আনতে হবে? শপথ বাক্য বদলাতে হবে কি না? হবে, দরকার নাকি ইমান ঠিক থাকবে? আচ্ছা, ওরা শপথ বাক্য পাঠ করে আপনাদের আমানতদার হয়, তারপর 5 বছর পার্লামেন্টে থেকে আমানত রক্ষা করে গম চুরি, চাল চুরি, ডিজিএফ কার্ড চুরি, কালভার্টের টাকা চুরি, খেয়ানত করে। আরে ভাই, 15 বছরে যেই পরিমাণ টাকা চুরি হয়েছে, পাচার হয়েছে, আপনাদের প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? তার, ওনার, আমার প্রত্যেকের মাথা পিছু ঋণ কত? হেনরি কিসিঞ্জার বাংলাদেশ স্বাধীনের পর বলেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, আর 2024-এ আমরা পেয়েছি ঝুড়িবিহীন তলা। আগে ছিল, আর আমরা পেয়েছি ঝুড়িবিহীন তলা। আগে তলা ছিল না, ঝুড়ি ছিল, এখন তলা আছে, ঝুড়ি নাই। সব হয়েছে দুর্নীতির মাধ্যমে। কিসের মাধ্যমে? এখন যে দেশের সংস্কার চান, কিভাবে সংস্কার করবেন? আপনারা তো শরিয়া ভিত্তিক আইন করতেছেন না। শরীয়তের হুকুম হচ্ছে কেউ যদি পরের মাল লুণ্ঠন করে খায় সে ফাসেক, আর ফাসেকের সাক্ষ্য কখনো গ্রহণ করা যায় না। তো বাংলাদেশে নতুন করে আইন করতে হবে, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতি করছে তারা কখনোই আর পার্লামেন্ট নির্বাচনে যেতে পারবে না। এটা হয়েছে? কথা বলে না। এটা আমি শরিয়া আইনের দৃষ্টিকোণ থেকে বলছি। শরিয়া আইনে মানুষের সম্পদ যারা চুরি করে খায় ওরা চোর। কথা বলে না। আর চোর হচ্ছে ফাসেক। তো শরীয়ত মোতাবেক ফাসেকের সাক্ষ্য গ্রহণ হয় না। তাহলে ফাসেক কি নেতা বানানো যাবে? যাবে না। তো এখন যদি এমন আইন হতো, বর্তমান সরকার যদি এরকম আইন করত যে দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতিতে অভিযুক্ত হয়েছে তারা আর কখনো নির্বাচনে যেতে পারবে না, তাহলে কেউ আর চুরি করবে সাহস পাবে সামনে? কথা বলে না। আমাদের সংস্কারটা হতে হবে শরীয়তের আলোকে, তাহলে দেশ কিছু একটা পাবে, নতুবা যেই সে কোনো লাভ হবে না। তাহলে আমার কথা শুনতেছেন? এই নেতারা কি আমানতদারি রক্ষা করে? 2 নাম্বার মুনাফিকের আলামত, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। দেখবেন এরা মাইক নিয়ে বলে, ভাই সব আপনাদের জন্য আমার রাতের ঘুম হারাম। জনসেবা করে। জনসেবা করে না পেট সেবা? কথা বলে মিথ্যা বলে। 3 নাম্বার ওয়াইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ভঙ্গ করে কিনা? নির্বাচনের আগে আপনাদেরকে বলবে আমাকে একবার নেতা বানান, আপনাদের পুকুরগুলো মাছে আর গোলাগুলো ধানে ভরে দিব, আর প্রতিদিন সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। নির্বাচনের পরে দেখা যায় ছাই ভাতও। ওয়াইদা আহাদা ওয়াইদা খাসামা ফাজার, যখন বিতর্ক করে গালিগালাজ করে। এক এমপি আর এক এমপির 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করে সংসদে দেখছেন? তা দেখা যাচ্ছে মুনাফিক হওয়ার যত আলামত অধিক মাত্রায় কোন শ্রেণীর মধ্যে? রাজনীতিবিদদের মধ্যে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদের রক্ষা করছেন তারা ছাড়া। তাহলে এদেরকে যদি নেতা বানান আপনার দেশের কোনো পরিবর্তন হবে না। দেখবেন সে ইমানদার কিনা, 2 নাম্বার নামাজি কিনা, 3 নাম্বার তার রিজিক হালাল কিনা। পারবেন ইনশাআল্লাহ? কথা বলে না। আল্লাহ যেন আমাদের কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে করজোর একটা অনুরোধ করে যাচ্ছি, কুমিল্লাবাসী, আপনাদেরকে লালমাইবাসী, আপনার এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? কারো টুপি গোল, কারো টুপি সাদা, কারো লম্বা, কারো কালো, কেউ কওমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার। আমি আপনাদের করজোর অনুরোধ করছি, আমরা 3টা স্বার্থে সব এক হয়ে যাব। কটা স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব।
আমরা এক থাকলে ভারত আমাদের দিকে তাকাতে পারবে? দেখেন না ওর অবস্থা, আমরা কেরোসিন করে দিছি। আলহামদুলিল্লাহ বলেন। এই তিনটা স্বার্থে আমরা কি হব? এক হব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা কাদিয়ানিরা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? কথা বলে না। আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তারা মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইতিমধ্যেই বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। সবচেয়ে দুঃখজনক, আপনাদের লালমাইতেও তারা কোটবাড়িতে একটা সেন্টার করে ফেলছে। এটা আপনাদের জন্য একটা ব্যর্থতা না? 100 সেন্টার করছে তারা বাংলাদেশ। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, সকল দলের দাবি, ঠিক না? অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জান ও মাল দেবার ডাক আসে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত সুধী, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন, করেন। আপনারা প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের,
এগুলো নৈতিক দায়িত্ব হিসেবে ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিছে, এটা হচ্ছে ঈসাই তরিকা, খ্রিস্টানদের একটা গোপন দল, খ্রিস্টানদের একটা দল। এরা নিজেদেরকে বলে ঈসাই জামাত। কি বলে? 1975 সালে তারা মাঠে নামছে। এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। এরা মানুষকে খ্রিস্টান বানাবার পর বলে তোমার পরিচয় কি? বলে মুসলমান। কি মুসলমান? ঈসাই মুসলমান। তার অর্থ জানো? কয় না। বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এইভাবে তারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ওলামায়ে কেরামকে মজবুত হইতে হবে, নতুবা হঠাৎ করে একদিন দেশের একটা অংশ হারাবেন আপনারা। কারণ খ্রিস্টানদের দৃষ্টি এখন পার্বত্য চট্টগ্রামের দিকে। খ্রিস্টান সংখ্যা যদি বেড়ে যায়, ওরা পূর্ব তিমুরকে যেভাবে ইন্দোনেশিয়া থেকে স্বাধীন করছে, দারফুরকে যেভাবে সুদান থেকে স্বাধীন করছে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকেও স্বাধীন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবার স্বপ্ন, দুঃস্বপ্ন খ্রিস্টানদের আছে। আমরা এক সাগর রক্তের বিনিময় হলেও তা হতে দিব না। বাংলাদেশে কত সংগঠনকে জঙ্গি নাম দিয়ে নিষিদ্ধ করা হয়েছে, খ্রিস্টান মিশনারিকে কেন নিষিদ্ধ করা হয় না? গত 16-17 দিন আগে রংপুর হারাগাছে 300 মুসলিম খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান মিশনারি তাদেরকে বড়দিন উপলক্ষে মাত্র 45,000 টাকা করে দিছে, 300 লোক খ্রিস্টান হয়ে গেছে। আমরা সংগঠনের পক্ষ থেকে সেখানে তারিখ দিছি, আমরা যাচ্ছি। শোনা যাচ্ছে কিছু খ্রিস্টান তওবা করে আবার মুসলমান হবে। আমার আলেম ভাইদেরকে খ্রিস্টান মিশনারির ব্যাপারেও জাতিকে সজাগ করতে হবে। খ্রিস্টান ধর্মের অসারতা তুলে ধরতে হবে। খ্রিস্টান ধর্মের কোনো ভিত্তি বা অস্তিত্ব নাই। আর বাইবেল যেটা আছে এটা রূপকথা বা উপন্যাসের বইয়ের চেয়ে আর ভালো কিছু নাই। আরেকটা ফিতনা সম্পর্কে সজাগ থাকবেন, হিজবুত তাওহীদ। এটা ইসরায়েলিদের মদত পুষ্ট। এটার কাজ হচ্ছে ওলামায়ে কেরাম থেকে জাতিকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কওম যায় বিজাতির খপ্পরে। তাহলে হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবেন তো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সবার জন্য আমরা খাস করে দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জামুয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার 25তম বার্ষিক মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন আর পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই,
যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল ইমানদার মুমিন মুসলমানদের কবর আযাব মাফ করে দাও, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মাদ্রাসার জন্য যে জায়গা দিয়েছে, মাদ্রাসার জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, মাহফিলটার জন্য নৈতিক সমর্থন করেছে, আর্থিক সহযোগিতা করেছে, সকলের ধনমনকে কবুল করে মাহফিলটা আল্লাহ আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ পর্দার আড়ালে যে মা বোনেরা বসে আছে তাদের দুঃখ কষ্টগুলো দূর করে প্রত্যেক মা বোনকে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তোমার হাতে সোপর্দ করে দিলাম। প্রত্যেক যুবক ভাইকে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও। আমার যে যুবক ভাইটা বিদেশ যেতে চায় পারে না, বিদেশ যাওয়া সহজ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ ওলামায়ে কেরাম যারা এখানে আছে, বিশেষ করে আমার স্নেহধন্য মুফতি আব্দুর রহমান জাবেরি, আমার স্নেহধন্য মুফতি সাইফুদ্দিন বিন মালিক, তাদের প্রত্যেককে তুমি দায়ীল আল্লাহ হিসেবে কবুল করো। আল্লাহ তাদের প্রত্যেককে মুবাহিসে ইসলাম বানায় দাও, মুনাজেরে মিল্লাত করে দাও। তাদের প্রত্যেকের খেদমতকে কবুল করো, ইলম ও ফাহামকে বহুগুণ বাড়িয়ে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। সব তওবা কবুল হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহর ওলির কাতারে জায়গা হয়ে যাবে। আল্লাহ পীর সাহেব কেবলার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ পীর সাহেব কেবলাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ পীর সাহেব কেবলার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ পীর সাহেব কেবলাকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ পীর সাহেব কেবলাকে আল্লাহ দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ হুজুরের সাথে আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ হুজুরের হায়াতকে আল্লাহ তুমি দীর্ঘায়িত করে দাও। আমিন। Allah. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين
برحمتك يا أرحم الراحمين